গলায় মাথার খুলির মালা, ভয়ানক লাল চোখ, ধারালো বড় দাঁত, 4 ভুজা আর গলায় জড়িয়ে আছে সহস্র নাগ। এটি হলো ভগবান শিবের সবচেয়ে ভয়ঙ্কর অবতার, কাল ভৈরব অবতার। ভা মিন্স রচনা, রা মিন্স সংরক্ষণ, আর ভা মিন্স বিনাশ। কাল, যা মৃত্যু এবং জীবনচক্র থেকে পরিত্রাণ। কাল ভৈরবের 4 হাতের মধ্যে একটি হাতে ত্রিশূল, একটি হাতে ডামরু আর একটি হাতে দড়ি থাকে, কিন্তু চতুর্থ হাতে থাকে একটি কাটা মাথা। এটি ব্রহ্মাজির পঞ্চম মস্তক। এটি সেই কাহিনী যা জুড়ে আছে কাল ভৈরবের উৎপত্তি নিয়ে। শিবপুরাণ অনুযায়ী একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার তর্ক শুরু হয়ে যায়, এই জগতে কে শ্রেষ্ঠ। এই তর্ক অবশেষে যুদ্ধের রূপ নেয়। সমস্ত দেবী দেবতা চিন্তায় পড়ে গেলেন এবং সমস্যার সমাধানের জন্য ভগবান শিবের সামনে উপস্থিত হলেন। শিবজি, যিনি এইসব আগে থেকেই জানতেন, তিনি দেবতাদের সাথে যেতে রাজি হয়ে গেলেন। শিবজি যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেখলেন বিষ্ণু এবং ব্রহ্মার অস্ত্র থেকে আগুন নির্গত হচ্ছে। 3 লোক এই আগুনে ধ্বংস হয়ে যাবে। শিবজি তাদের দুজনের সামনে একটি বড় অগ্নিস্তম্ভের রূপ নিলেন। শিবজি বললেন, এই স্তম্ভের শুরু বা শেষ যে খুঁজে পাবে সে শ্রেষ্ঠ বিবেচিত হবে। এরপর ব্রহ্মাজি হংসের রূপ নিয়ে ওপরের ছোর খুঁজতে গেলেন এবং বিষ্ণুজি বরাহ অবতার নিয়ে স্তম্ভের নিম্নভাগে খুঁজতে গেলেন। বহুক্ষণ খোঁজার পরও তারা কেউই এই স্তম্ভের শুরু বা শেষ খুঁজে পেলেন না। বিষ্ণুজি অবশেষে নিজের হার স্বীকার করলেন, কিন্তু ব্রহ্মাজি যখন ফিরে এলেন তিনি মিথ্যা বললেন যে তিনি স্তম্ভের উপরিভাগ খুঁজে নিয়েছেন। এতে বিষ্ণুজি হার স্বীকার করেন এবং ব্রহ্মার সামনে নতমস্তক হয়ে দাঁড়িয়ে যান। তখন মহাদেব তার আসল রূপে ফিরে আসেন। শিবজি ব্রহ্মার মিথ্যা কথায় খুব ক্রুদ্ধ হলেন এবং ব্রহ্মার অহংকার ভাঙার জন্য তার জটা থেকে একটি অবতার উৎপন্ন করলেন, কাল ভৈরব। কাল ভৈরবের রূপ বিকরাল ছিল, ভয়ঙ্কর ছিল। কাল ভৈরব শিবজির আদেশে তার তরোয়াল বার করে এবং ব্রহ্মার একটি মাথা ধর থেকে আলাদা করে দেয়। একটি মাথা কেটে যাওয়ায় ব্রহ্মাজির ভারসাম্য হারিয়ে যায় এবং কাল ভৈরবের পায়ের কাছে পড়ে যান। ব্রহ্মাজি একজন ব্রাহ্মণ ছিলেন, ফলে কাল ভৈরবের ওপর ব্রহ্ম হত্যার পাপ পড়ে, আর ব্রহ্মাজির কাটা মাথা কাল ভৈরবের হাতের সাথে জুড়ে যায়, যাকে ব্রহ্ম কপাল বলা হয়। ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কাল ভৈরব নানা তীর্থস্থানে যায়, কিন্তু তিনি কোথাও মুক্তি পাননি। অবশেষে কাল ভৈরব কাশী পৌঁছান। যখন তিনি কাশীর মাটিতে পা রাখলেন তৎক্ষণাৎ ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পেয়ে গেলেন, আর ব্রহ্মাজির সেই মাথা যেটি কাল ভৈরবের হাতের সাথে জুড়ে গিয়েছিল সেটি সঙ্গে সঙ্গে হাত থেকে ছেড়ে যায়। আজ এই স্থান কপালমোচন তীর্থ নামে পরিচিত, আর এই স্থানে কাল ভৈরবের মন্দিরও রয়েছে। মানা হয় মুক্তি পাওয়ার পর থেকে কাল ভৈরব কাশীতেই থাকেন আর এখানে আসা ভক্তদের রক্ষা করেন। কাল ভৈরবের পুজো করলে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যায়। কাশীতে থাকা বিশ্বনাথ বাবার সাধনা কাল ভৈরবের সাধনা ছাড়া অসম্পূর্ণ মানা হয়। মান্যতা অনুযায়ী তীর্থার্থীদের প্রথমে কাল ভৈরবের মন্দিরে আসতে হয় এবং কাশীতে প্রবেশ করার পারমিশন নিতে হয়। এই জন্য কাল ভৈরবকে কাশীর কোতোয়ালও বলা হয়। কাশীতে ইয়ামদূতদের প্রবেশ নিষেধ রয়েছে, কারণ এখানে কাল ভৈরবের বাস আছে। এখানকার মানুষদের ন্যায় বিচার কাল ভৈরব করেন, কাল ভৈরবী আত্মা রূপে। কাশীর সাথে সাথে কাল ভৈরব সমস্ত শক্তিপীঠেরও রক্ষা করেন। যখন দেবী সতীর এক একটা টুকরোতে এক একটা শক্তিপীঠের নির্মাণ হয়, তখন শিবজি ভৈরবের অবতারে সমস্ত শক্তিপীঠের রক্ষা করার পণ নেন। প্রত্যেক শক্তিপীঠের সাথে একটি করে কাল ভৈরবের মন্দির রয়েছে, যার আজ্ঞা ছাড়া কেউ শক্তিপীঠে প্রবেশও করতে পারবে না। যদি আপনার কাছেও এমন কোনো স্টোরি থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ। ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, আর এমনই মিষ্টির সাথে জুড়ে থাকতে স্টাইলিশ মিষ্টি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আবারও ফিরে আসবো নতুন মিষ্টি নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।